ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাতে ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা মণ্ডলীর ১৩ জন সদস্য শপথ নেন। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কোন উপদেষ্টার হাতে কি কি দপ্তর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিরক্ষা, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব। ডক্টর আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আদিলুর রহমান শিল্প মন্ত্রণালয়। হাসান আরিফ স্থানীয় সরকার। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সালেহ উদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সৈয়দা রিজওয়ানা হাসান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। খালিদ হাসান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে। অন্যদিকে শুক্রবার ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ১৪ জন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বাকি ১৩ জন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শান্তি এবং স্থিতিশীলতা ফেরাতে নতুন অন্তর্বর্তী সরকার কি ভূমিকা নেয় সেদিকেই তাকিয়ে বাংলাদেশের পড়শি দেশগুলি। ক্যালকাটা নিউজ।